إنك حميد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درفشان नेत्री क़तरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलग़ल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित मुसल्लियाने करम, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতার সাথে এক সপ্তাহ পরে দিনের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম, পবিত্র দিন, পবিত্র রবিউস সানি মাসের প্রথম জুমার দিবসে দুনিয়ার সকল রকমের ফিতনা ফাসাদ ও গুনাহের পরিবেশ থেকে যে আল্লাহ তাআলা তার একান্ত দয়া এবং ভালোবাসায় মাহফুজ করে আল্লাহর পবিত্র দিবসে পবিত্র ঘরে পবিত্র মন মানসিকতা নিয়ে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করছি জবান খুলে প্রাণ ভরে মোহাব্বতের সাথে সমস্বরে এক বাক্যে উচ্চ আওয়াজে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডার, দুজাহানের সরদার, মক্কার মতি মাদিনার জ্যোতি, সমস্ত নবী পয়গম্বর ও রাসূলগণের সেরে তাজ, নবীকুল সম্রাট, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টির উপর আলোচনা শুনব, বিষয়টি হলো বিধর্মীদের অনুষ্ঠানে, বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ ইসলাম কি বলে। যেহেতু আমরা এমন একটি দেশে বসবাস করি 92% মুসলিম আর বাকি 8% হলো ভিন্ন ধর্মের লোক, এ বিষয়ে আমাদের মাঝে অনেকাংশে দেখা যায় আমরা মুসলমানেরা আমাদের ধর্মের চাইতে, ইসলামের চাইতে ভিন্ন ধর্মের সংস্কৃতিকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমাদেরটাও দেই, অন্য ধর্মকেও আমরা প্রাধান্য দিই। এই বিষয়ে ইসলাম আমাকে আপনাকে কি বলে, এই বিষয়ে আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শুনতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন সকলে পূর্ণ আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন,
সকল নবী রাসূলদের কাজ ছিল একটা, তাওহীদের কাজ করা, তাওহীদের স্লোগান দেওয়া, তাওহীদের পথে জীবনযাপন করা। সুবহানাল্লাহ। যেমন হযরত ইব্রাহিম, তিনি যখন ছোট মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার পিতা এবং তার বংশের লোকেরা, তার আপনজনেরা মূর্তির সম্মুখে তারা মাথা নত করে সিজদা করে তাদেরকে খাবার দাবার দেয়, তাদের নিকট সাহায্য চায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে এই বিষয়টি বড় ব্যথা দিয়েছে। এটা কি জিনিস? যারা কথা বলতে পারে না, মানুষের সাথে মনের ভাব প্রকাশ করতে পারে না, মানুষের কথা শ্রবণ করতে পারে না, এমন মূর্তিদের সম্মুখে তোমরা মাথা নত করো, সিজদা করো, তাদেরকে খাবার দাও, অথচ এগুলো তো কিছুই করতে পারে না, নড়াচড়া করতে পারে না, কথাবার্তা বলতে পারে না, তোমরা কেন তাদের সাথে এমন আচরণ করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বললেন, হে আমার কওম, নিঃসন্দেহে আমি লক্ষ্য করছি তোমরা সকলে পথভ্রষ্ট হয়ে আছো। ইন্না ফি দালালিম মুবিন, আমি লক্ষ্য করলাম তোমরা স্পষ্ট পথভ্রষ্টতার মাঝে তোমরা নিমজ্জিত হয়ে আছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারণ করলেন যে আমার বৎস, এটা আমাদের গড, আমাদের খোদা নমরুদের ওয়ার্ডার, এমন কথা বললে তুমি বিতাড়িত হবে। যেরকম নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, মূর্তির সম্মুখে তার স্বজাতির লোকেরা মাথা নত করছে, মূর্তিকে খাবার দাবার দিচ্ছে, মূর্তির সম্মুখে সিজদা করছে, যেটা আমাদের বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে অনেক জায়গায় অলি আউলিয়াদের মাজারের ভিতরে আমরা দেখতে পাই। মাজারগুলোর ভিতরে কিছু কিছু মুসলমানেরা ফুল দেয়, ফুলের মালা দেয়, টাকা পয়সা দেয়, সেখানে সিজদাও করে, বাবার কবর ছুঁয়ে ধ্যানমগ্ন অবস্থায় থাকে। আওয়াজ দিতে হবে নাউযুবিল্লাহ। মূর্তির সম্মুখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বজাতির লোকেরা যা করলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে তোমরা পথভ্রষ্টতার উপরেই অবিচল রয়েছে, অচল রয়েছে। সুতরাং যে কিছু করতে পারে না, যে কথা বলতে পারে না, তোমরা যে তাদেরকে খাবার দাও, খাইতে পারে না, সে তো তোমার উপকার করতে পারবে না, অপকারও করতে পারবে না। বরঞ্চ একজনই আমার উপকার অপকার করতে পারেন। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদ, গোটা জমিন, ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন, তারপরে চন্দ্র সূর্য, যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ। আল্লাহ হলেন মানুষকে তিনি জীবন দান করেন, মানুষকে মৃত্যু দান করেন, মানুষের রিজিক আল্লাহ দান করেন, সুস্থ অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বালেগ হয়ে গেলেন, আল্লাহকে তালাশ করতেছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাক্ষাৎ দিলেন। আল্লাহর সৃষ্টি নিয়ে তিনি আলোচনা করলেন, আল্লাহর মাখলুক নিয়ে তিনি গবেষণা করলেন। শেষ পর্যন্ত তিনি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে গেলেন। এই জন্য তিনি যখন চন্দ্র দেখলেন, মনে করলেন এটাই না জানি আমার রব। চন্দ্র ডুবে গেল, তিনি বললেন না, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। সূর্য দেখলেন, বললেন এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, এটাও তো আমার রব হতে পারে না। বরঞ্চ তিনি বললেন, যা ডুবে যায়, যা অস্তমিত হয়, যা স্থায়িত্ব হয় না, সে তো রব হতে পারে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি স্বীকৃতি দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমি আমার পুরাটা দেহকে আমি শরীর সরল সঠিক পথে নিজেকে দণ্ডায়মান করলাম এবং সেই আল্লাহর দিকে আমি কারোর সাথে কোনো শরিক করি না, অংশীদারিত্ব করি না। আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, লা শারীকা লাহু, সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময়ের দেবদেবী তাদের ঊর্ধ্বতন যত পূর্বপুরুষ ছিল তাদের নামে তারা মূর্তি বানিয়ে এগুলোর সম্মুখে তারা সিজদা করত, মান্নত করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত কৃষ্টি কালচার ইসলামে সম্পূর্ণরূপে হারাম। আল্লাহু আকবার বলেন। কেন? আমরা সিজদা করব আল্লাহকে, আমরা যা দান করব সব আমার আল্লাহকে, আমরা যা কিছু করব আমার রবের খুশির জন্য, কোনো মাখলুকের খুশির জন্য নয়, কোনো ব্যক্তির খুশির জন্য নয়, কোনো নেতার খুশির জন্য নয়, কোনো অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখের খুশির জন্য আল্লাহর গোলামেরা কোনো কিছুই করতে পারে না। তার সমস্ত চিন্তার ভিতরে, চেতনার ভিতরে একটাই নিয়ত থাকবে, খালেস পরিশুদ্ধ নিয়ত। সেটা হলো আমি যা করব সব আমার আল্লাহর জন্য। জোরে বলুন কার জন্য? জবান খুলে বলুন কার জন্য? আল্লাহর জন্য। হযরতে হাফেজ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা বান্দিরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করতে না পারো, তাহলে তোমার এই ইবাদত বন্দেগী করে কোনো লাভ নাই। কারণ আল্লাহ তাআলা নিজেই সূরাতুল মাউনের ভিতরে জানিয়ে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নাউযু বিল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলেছেন, যারা আমি আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে না, অন্যকে দেখানোর জন্য, অন্যকে খুশি করার জন্য, তাহলে ওই ব্যক্তির ইবাদতে আমি আল্লাহ সন্তুষ্ট হই না, বরঞ্চ অসন্তুষ্ট হই এবং তাদের জন্য মাউন নামক জাহান্নাম আমি আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছি। যেরকম নাউযু বিল্লাহ। তাহলে আমাদের সমস্ত কিছু ইবাদত বন্দেগী, এটা আমার নিজের জন্য হোক, এটা অন্যের জন্য হোক, এটা আমার রবের জন্য হোক, যত কিছুই আমরা করব আমাদের হৃদয়ের মধ্যে রাখবো কার সন্তুষ্টি? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 208 নং আয়াতে কারিমার মাঝে স্পষ্ট করে জানিয়ে দিলেন, যারা ঈমানদার হবে, মুসলমান দাবি করবে, এই ঈমানদার মুসলমানদের কেমন কাজ হওয়া দরকার, কেমন ভাবে তারা জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদার মুসলমান নর এবং নারীগণ শোনো, তোমরা যখন আমার ইসলামের ভিতরে প্রবেশ করলে, যেহেতু তুমি মুসলমান দাবি করো, তুমি সালাত আদায় করো, সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, সেহেতু তোমার কাজ হবে বাকি তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, সকল জীবনটা হবে
আমি আল্লাহর হুকুমে বরঞ্চ ইসলামের ভিতরে প্রবেশ করার পরে তোমরা শয়তানকে অনুসরণ করবে, ভিন্ন ধর্মকে অনুসরণ করবে, ভিন্ন ব্যক্তিকে অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলাম মানলে ইসলামে পালন করো, ইসলামে মানো। ইসলাম মানার পাশাপাশি বিধর্মী ভিন্ন সংস্কৃতি, শয়তানের কুমন্ত্রণা, কাজকর্ম কোনো কিছুই তোমরা অনুসরণ করতে পারবে না। হুকুমটা কার? আল্লাহ তাআলা হুকুম করলেন, যেহেতু আমার ইসলামের ভেতরে প্রবেশই করলাম, ইসলামটা যেহেতু তোমরা মেনে নিয়েছ, পরিপূর্ণ ইসলামটাকে পালন করো, মানো। এটার মধ্যে শান্তি আছে, এটার মধ্যে মজা আছে, এর মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত আছে। আর যদি আমি মনে করি ইসলামের পাশাপাশি আমাকে একটু জনপ্রিয় ব্যক্তি হতে হবে, নেতা হতে হবে, আমার পরিবেশে আশেপাশে যত ধর্ম আছে সবার আমি বন্ধু হব, সবার আমি বন্ধু হতে চাই, এটা আপনাকে আমাকে ইসলাম সেই অথরিটি দেয়নি, সেই সুযোগ ইসলাম দেয়নি। বরঞ্চ আমি আপনি ইসলামের উপর অনর অটল থেকে ভিন্ন ধর্মীদেরকে, ভিন্ন ধর্মের মানুষদেরকে আমি আপনি সেবা দেব, এটাও আমার আপনার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আপনি আমি বানাইয়া সেবা করে আপনি আমি ভোট অর্জন করব, কৃতিত্ব অর্জন করব, জনপ্রিয়তা অর্জন করব, এই সুযোগ ইসলামের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শোনো মুমিনরা, শোনো মুসলমানেরা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামই হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ জোরে বলেন। এ ধর্মের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ কবুল করেছেন, কলিজা দিয়া আলহামদুলিল্লাহ বলা উচিত। শত অন্যায় করি, অপরাধ করি, গুনাহ করি, আমার আল্লাহর কাছে যখন আমি আপনি করজোরে ক্ষমা চাই, আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দেন। ক্ষমা করে দেওয়া মানে কি? আমি আপনি পাপ মুক্ত হয়ে যাওয়া, আল্লাহর জান্নাতের ফায়সালায় নিজেকে সুপর্দ করে দেওয়া। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনি নামাজও পড়ব, আবার ভিন্ন ধর্মের সাথে লিয়াজু রাখবো, তাদের ধর্মীয় কৃষ্টি কালচারে নিজেকে সম্পৃক্ত করব, তাদের মতো করে আমার আপনার ড্রেস আপ, আমার আপনার চুলের কাটিং, আমার আপনার হাঁটা চলা তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত রেখে তাদের ধর্মীয় অনুষ্ঠানে যেভাবে তারা কাপড় কিনে অমনি আপনি আমি কিনবো, এই সুযোগ ইসলামের ভেতরে নাই। কথা জোরে বলে না, কথা ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 85 নং আয়াতে কারিমার মাঝে ইসলামের ব্যাপার আল্লাহ তাআলা শক্ত অবস্থান হয়ে গেলেন। আল্লাহ নিজে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, ইমানদার ইমান আনার পরে, মুসলমান দাবি করার পরে ইসলাম ব্যতীত অন্য ধর্মকে যারা দিন হিসাবে গ্রহণ করতে চায় বা গ্রহণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাই ইউকবালা মিনহু, তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবে না। যেরকম নাউযুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং তাদের জন্য আখিরাতের দিবসে রয়েছে ক্ষতিগ্রস্ত, মানে কি? জাহান্নাম। আওয়াজ দেন, কি? জাহান্নাম। অথচ আমি আপনি দেখেন, এই যে স্বাভাবিকত ইসলাম ধর্মের যতটুকুনি কাজকর্ম করি না কেন, তার আশেপাশে কিন্তু আমি আপনি মাশাআল্লাহ বিধর্মীদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, বৌদ্ধ হিন্দুদের সাথে আমার আপনার কোনো শত্রুতামি হবে না, তবে কঠিন মাখামাখি বন্ধুত্ব হবে না। তারা আমার আপনার কাছে আমানত, যেন তারা কোনো দিক থেকে অসন্তুষ্ট না হন, ব্যথিত না হন, আঘাতপ্রাপ্ত না হন।
কিন্তু তাই বলে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আপনি গিয়ে তাদের মতো করে অংশগ্রহণ করে নিজেকে আপনি প্রমাণ করবেন, সাম্যবাদের গান গাবেন, এটাও ইসলাম সুযোগ দেয় নাই। যদি আপনি মনে করেন আপনি যদি তাদের পাশে পাহারাদার না হন, এমন কোনো ব্যক্তি তাদের উপর আঘাত করতে পারে যেই আঘাতের কারণে ইসলাম ধর্মের বদনাম হবে, সেই হিসাবে আপনি তাদেরকে পাহারাদার হতে পারেন। আল্লাহু আকবার। পাহারাদার হওয়া মানে সেখানে গিয়ে ওই যে মূর্তিদের সম্মুখে দাঁড়িয়ে তাদের মতো হাত জোর করে তার কাছে চাওয়া নয়, এবং কি সেই মূর্তিদের সম্মুখ থেকে খাবার এনে আপনাকে আশীর্বাদ করবে, ওই খাবার দিবে আপনি খাবেন, সেটাও নয়। বিধর্মীদের হাতের জবে করা, পাক করা কোনো খাবারও আপনার জন্য জায়েজ নয়। কিন্তু আমরা কি করি, আমাদের দেশের নেতাদের দলীয় জনপ্রিয়তা, দল গঠন করে নেতা হওয়ার এত খায়েশ, নামাজ পড়ে মসজিদে ঢুকে আল্লাহর কাছে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা তো আপনার ইবাদত করলাম, আপনার কাছে সাহায্য চাইলাম। এখন নেতা বাবুজি মাশাআল্লাহ সেখানেও যায়, যাওয়ার পরে তাদেরকে খুশি করে মাশাআল্লাহ মা দুর্গার বরকতে এবছর আমাদের ফসলি জমিতে অনেক বরকত হয়েছে, নাউযুবিল্লাহ। এই কথা যে বলবে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কোন মা দুর্গা, কোন বস্তু, কেউ আমার আপনার রিজিক বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। কথা আওয়াজ দিতে হবে। বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। কোনো কিছুই আপনার তাকদির, ভাগ্য, ভালো এবং মন্দ নির্ধারণ করবে না। তাকদিরের ভালো মন্দ নির্ধারণ করেন আল্লাহ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কল্যাণ চান, তাকদীরের বরকত চান, আপনার রিজিকের প্রসিদ্ধতা চান, বিস্তারিত উন্মুক্ত রিজিক চান, আপনি গভীর রজনীতে তাহাজ্জুদের সালাতে আপনি দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বলবেন, ওইটা করবেন না। কিন্তু খেলার জন্য আপনি রাত আর ঘুমা করতে পারেন, শেষে সমস্যা পড়লো উমুকরে তুমুকরে হাতে পায়ে ধরে বাইরে তুমি আমার জীবন বাঁচাও, আমার জীবন না বাঁচাইলে আমি তো মরে যাব। মানুষ কি কারো জীবন বাঁচাতে পারে না। জীবন বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা গোটা রাত উন্মুক্ত করে দিয়েছেন। আপনি রাতের গভীরে যত সমস্যা আছে, একটু সালাতের ভিতর আপনি আল্লাহর কাছে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, তাহাজ্জুদ পড়তে পারেন না, সমস্যা নেই, 5 ওয়াক্ত সালাত আপনি মসজিদে এসে পড়েন। মসজিদের সালাত আদায়ের পর আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করেন, নিজে নিজে মনের দুঃখগুলো, ব্যথাগুলো আল্লাহকে বলেন। আল্লাহ সব শুনেন। সামিউন বাসীর, সামিউন বাসীর। আল্লাহ সব শুনেন, সব দেখেন। আল্লাহর কত শ্রবণ শক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সাগরের তলদেশের নিচে যে কীট পতঙ্গ আছে, ওই কীট পতঙ্গ আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা স্পষ্ট শোনেন, আওয়াজ আল্লাহু আকবার বলেন। আর আমি আপনি তো আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক। আমরা আপনার জবান দিয়ে কথা আসতে দেরি, আমার রব আমার আপনার কথা শুনতে দেরি করে না। কিন্তু আমি আপনি আমার আপনার রবকে চিনতে পারিনি। আমি আপনি আমার আপনার রবকে মূর্তির সাথে তুলনা দিই, আমার আপনার রবকে মাজারের সাথে তুলনা দিই। নাউযুবিল্লাহ। এই জন্য আমার আপনার রব আমার আপনার সাথে গুসা করেন, রাগ হন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেয়াজ্জতি করেন বুঝানোর জন্য যে আমার কাছে চা, আমার কাছে চা। এই যে আমরা অসুস্থ, মাঝে মধ্যে অসুস্থতা আল্লাহর নিয়ামত। বান্দা অসুস্থ হওয়ার পরে যখন অসুস্থ কোনটা আল্লাহকে ডাক দেয়, আল্লাহর দয়া বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া বেড়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা নিজে বললেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে আমরা আল্লাহ ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো গোষ্ঠীর, অন্য কোনো ধর্মের
দিনকে কি আমরা দিন মনে করি? আওয়াজ দেন না সবাই, দিন মনে করেন? একমাত্র আমার আপনার দিন ইসলাম, এটা পবিত্র ধর্ম। কিন্তু আমি আপনি মানুষ হয়ে আমার আপনার ধর্মকে প্রশ্নবিদ্ধ করে, মিথ্যা কথা বলে, চুরি বাটপারি করে, গীবত শিকায়েত করে, সুদ ঘুষ খেয়ে, তারপরে মানুষের সাথে প্রতারণা করে, তখন ভাবে হায় রে মুসলমান, মুসলমান কেমন? নবীজির জমানার মুসলমানদের আদর্শ কেমন ছিল? হযরত ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানা, তিনি আর জমানায় যাকাতের এত সুন্দর ব্যবস্থাপনা ছিলেন। মানুষ যাকাত যখনই তার সময় হতো যাকাত প্রদান করে দিতেন, কোনোদিন তাকে ডাকার প্রয়োজন ছিল না, বিচারের রাস্তায় তাকে দণ্ডায়মান করার সুযোগ হয় নাই। কারণ মানুষ পূর্ণ ইসলামিক মাইন্ডের হওয়ার কারণে সবাই আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। কাউকে বলতে হয় নাই, ভাই তুমি নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, যাকাত দাও না কেন, হজ করো না কেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। একজন ব্যক্তি যাকাতের অর্থ নিয়ে, যাকাতের সামানা নিয়ে পথ চলতে চলতে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন হয়ে গেল। ওই লোকটা এমন ভাবে বিচরণ করতেছেন রাস্তাঘাট, মনে হচ্ছে যেন তিনি একজন ভিক্ষুক, তিনি একজন গ্রহিতা ব্যক্তি মনে হয় দূর থেকে। এমনি সময়ে একজন ব্যক্তি, তিনিও যাকাত দেওয়ার জন্য বের হলেন। তিনি যখন রাস্তায় আসলেন, আসার পরে ওই ধুলো দূষিত ব্যক্তিকে দেখে খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, আমি একজন ভিক্ষুক পেয়ে গেলাম, আমার যাকাত দিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। তিনি সালাম দিয়ে বললেন, ও আল্লাহর গোলাম, এই আমানত আপনি গ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে যাকাত দিচ্ছেন ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহর গোলাম আপনি আমাকে কি দিচ্ছেন? বলল, এটা আপনার পাওনা, এটা আপনার হক। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমার অর্থটা আপনি হালাল করেন, পবিত্র করেন গ্রহণ করে। সেই ব্যক্তিকে বল, আল্লাহর গোলাম আমি আজকে 1 সপ্তাহ এই ধুলোয় ধূসরিত পরিবেশ নিয়ে হাঁটতেছি ফিরতেছি, একজন ভিক্ষুক খুঁজে পাচ্ছি না যাকাত দেওয়ার জন্য। তুমি আমাকে যাকাত দিচ্ছ? আমি ভিক্ষুক নই, এই যে আমার গাঠুরি দেখছ, এটা আমার যাকাত। আল্লাহু আকবার। কি সোনার ধর্ম, কি সোনার ইসলাম! আজকে সেই ইসলামের উপর আমি আপনি এত মাতবুরি, এত ফাইজলামি, এত সিটারি বাটপারি করছি। আমি আপনি আশা করছি জান্নাতের, কিভাবে? আর তারা কেমন ইসলাম মেনেছেন? ভিক্ষুক পায় না যাকাত দেওয়ার জন্য। আর আমাদের দেশে যাকাত দিতে যাইয়া নেতার যাকাত পাওয়ার আশায় ভিক্ষুক মারা যায়। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা, এমন ইসলাম নয়। আমার আপনার ইসলাম সুন্দর, সুশৃঙ্খল। আমার আপনার ইসলামের মধ্যে কোনো ত্রুটি নেই। আমি আপনি ত্রুটিযুক্ত হয়ে গেলে এটা আমার আপনার জন্য সবচেয়ে বড় খারাপ। এই পাশ্চাত্য আমাকে আপনাকে ভোগ করতে হবে। এজন্য আল্লাহর ইসলাম, আল্লাহর ধর্ম, এটা মনোনীত ধর্ম, আল্লাহর সন্তুষ্টির ধর্ম। এই ধর্ম পাওয়ার পরে ভিন্ন ধর্মের কোন কৃষ্টি কালচার কোন মুসলমানের সন্তান কখনো নিজের মনে করে আমল করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাতি যখন অন্য কোন জাতির তার সাদৃশ্য গ্রহণ করে, ওই জাতির আখলাক, নমুনা, তবিয়ত, ওই জাতির ওই ধর্মের কৃষ্টি কালচার, তাদের নিয়ম কানুনগুলো ফলো করে, অনুসরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি গ্রহণ করলো সেই তাদের মতো হয়ে গেল। যেরকম নাউজুবিল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মাআ মান আহাব্বা। আপনি যখন কারো কোনো কৃষ্টি কালচারকে আপনি ভালোবেসে ফেললেন, আপনি তাদের সাথে হাসর হওয়ার জন্য অপেক্ষা করেন। যেরকম নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আবার আপনি দেবদেবের সম্মুখে গিয়ে খাবার খাচ্ছেন, খাবার দিচ্ছেন, তাদেরকে খুশি করছেন একটা ভোটার জন্য। আপনি মনে করেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার ঈমান সব ধ্বংস হয়ে গেল, সবকিছু থেকে আপনি খারাজ হয়ে গেলেন। ইসলাম এমন ধর্ম যে ইসলাম আপনার আমার জন্য উদার। আবার ইসলাম মানার পরে যদি আমি আপনি মন গড়া ইচ্ছা মতো কিছু করতে চাই, ইসলাম এই ব্যাপারে শক্ত। মানলে আমাকে মানবা, অন্য কাউকে মানা যাবে না। আমাদের পরিবেশের ভিতরে আমরা দেখি কিছু কিছু সন্তানের এমন আছে, আপন মা বাবার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেয়। শাশুড়িকে শ্বশুরকে মা বাবা ডেকে মুখে ফেনা তুলে ফেলে, আর নিজের জন্মদাতা বাবাকে বাবা বলে ডাক দেয় না, মাকে মা বলে ডাক দেয় না। জন্ম দিল কে আর মোহাব্বত করে কাকে? কথা ঠিক না? এই জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মায়ের চাইতে মাসির দরদ বেশি। কথা ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি, তিন কথার শ্বশুর শাশুড়ি। যেদিন তোমার বিবির সাথে সম্পর্ক নষ্ট হবে, সেদিন তোমার শ্বশুর শাশুড়ি তোমার শত্রু হয়ে দাঁড়াবে। আর মা বাবা জন্ম দেওয়া থেকে শুরু করে মরণ পর্যন্ত খাবার দেও বা না দেও, সে মা মাই, সে বাবা বাবাই। এমন বোকামি করবে না যুব সমাজ, এমন বেঈমানি করবে না। বাবা মাকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মোহাব্বত করো। যেমনি বাবা মা জন্ম দেওয়ার কারণে তুমি অস্বীকার করলেও জাতি অস্বীকার করবে না, ঠিক ইসলাম ধর্মে প্রবেশ করার পরে ভিন্ন ধর্মকে তুমি আপন মনে করবা, এটাও ঠিক তেমন ভাবে এটা বরদাস্ত করার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো অসংখ্য হাদিস রয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা মায়েদার 51 নং আয়াতে কারিমার মাঝে বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয়ই তাদেরই একজন হয়ে যাবে। এর জন্য আপনি আমি যা কাজ করি না কেন ভেবে চিন্তে করতে হবে। আল্লাহর কোরআন সূরা মায়েদার 51 নং আয়াতে কারিমা আল্লাহ তাআলা নিজেই আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, যদি আমি আপনি বিধর্মীকে বন্ধু মনে করি, বন্ধুত্বের স্থানে তাদেরকে স্থান দিয়ে দেই, আল্লাহ নিজে বলেন ফাইন্নাহু মিনহুম, এটাই ধরে নেওয়া হবে তুমি তাদেরই একজন। কথা ঠিক নয় কি বলো? আপনি মুসলমান, মুসলমানের মাঝে আপনাকে স্পষ্ট করতে হবে আমি তোমাদের একজন, বিধর্মীদের একজন নয়, আমি তোমাদের একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান বানা বিআরদিল মুশরিকিনা ওয়া সানাআ নাইরুজাহুম ওয়া মিহরাজানহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা। কেউ যদি মুশরিকদের সাথে দেশে বাড়ি নির্মাণ করে, তাদের নওরুজ ও মেলায় অংশগ্রহণ করে এবং মৃত্যু পর্যন্ত তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করে, তাহলে কিয়ামতের দিন তাদের সাথেই তোমার হাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা আপনার বাড়ির সাথে কোনো মুশরিকদের বাড়ি, ভিন্ন ধর্মের বাড়ি থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনি তাদেরকে খাবার দাবার হাদিয়া দেন, আপনি তারা অসুস্থ হয়েছে দেখতে যান, নবীজির সুন্নত, তাদেরকে আপনি সেবা দেন, সুন্নত। কিন্তু স্পষ্ট রাখতে হবে তাদের জবাইকৃত কোনো জিনিস আপনি গ্রহণ করবেন না। অন্য জিনিস গ্রহণ করতে পারেন, তাদের হাতের জবাইকৃত জিনিস আপনি গ্রহণ করতে পারেন না। এবং কি আপনি তাদের দাওয়াতেও যেতে পারেন,
সহযোগিতার জন্য আপনি স্পষ্ট করবেন, ভাই তুমি তো এক ধর্মের, আমি এক ধর্মের, আমার ধর্মে কিছু নীতি নির্ধারণ রয়েছে, তোমার ধর্মের কিছু নীতি নির্ধারণ রয়েছে, আমরা প্রতিবেশী হয়ে থাকব। তোমার কিছু গ্রহণ করে আমি আমার ইমানকে হালকা করতে চাই না, আমিও চাই না যে তুমিও প্রশ্নবিদ্ধ হও। কথাকে বুঝতে পারছেন? আপনি যখন তাকে সেবা দিবেন, ভালোবাসা দিবেন, সাহায্য করবেন, তার ধর্মীয় কাজে নয়, তার ধর্মীয় কোনো ট্রাক্টর তৈরি করার জন্য নয়, মনে রাখবেন, তার ধর্মীয় কাজে নয়, সে যা ধর্ম পালন করে ওই ধর্মীয় কাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, টাকা পয়সাও দিতে পারবেন না। তার যে ইবাদতখানা আছে, হিন্দুদের যেমন মন্দির তৈরি করার জন্য আসছে, আপনি মন্দিরে সহায়তা করবেন, আপনি পারবেন না, হারাম। কিন্তু বাকি আপনি তাকে খাবার দিতে পারবেন, টাকা পয়সা দিতে পারবেন, কাপড় চোপড় দিতে পারবেন, হাদিয়া তোফা দিতে পারবেন, আপনার ঘরে তাকে মেহমান করতে পারবেন। এর ভিতরে আপনার নিয়ত থাকবে, আল্লাহ আমি তোমার খুশির জন্য করতেছি, তাকে ঈমান দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতারা ভিন্ন, ওদের ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা দেয় ভোটের জন্য, ওদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে, তাদের খাতার খাবার গ্রহণ করে ভোটের জন্য, একটা ভোটের জন্য ঈমান বিক্রি করে ফেলে। কোন কাজ আমার আপনার ঈমানকে সবল করে, কোন কাজ আমার আপনার ঈমানকে দুর্বল করে, এখনো পর্যন্ত এটা আমি আপনি বুঝি না। কিন্তু আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি। এই জন্য সম্মুখে আমাদের প্রতিবেশী বিধর্মীদের যে উৎসবের জয় জয়কার আয়োজন চলতেছে না? আপনাদের এলাকায় আশেপাশে আছে না? সাবধান, তাদের মতো করে কোনো পোশাক, তাদের মতো করে ড্রেস আপ, তাদের মতো করে নিজেকে তৈরি করবেন না, তাহলে আপনার ঈমান কিন্তু চলে যাবে। আপনি আপনার মতো করে থাকবেন। যদি আপনি মনে করেন, আপনি যদি, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় কম, আপনি যদি তাদেরকে একটু সেবা না দেন, সহযোগিতা না করেন, তাদের ধর্মীয় উৎসবে কেউ আঘাত করতে পারে, আঘাত করে ইসলাম ধর্মকে গায়েল করবে, এটা মনে করলে আপনি তাদেরকে পাহারা দিয়ে সেবা দিতে পারবেন। কথাকে বুঝাচ্ছি কিনা? বাকি তাদের ধর্মীয় উৎসবে গিয়ে তাদের মতো করে আপনি সাজবেন, এটা হবে না। কথা বলেন, এটা হবে না। এই কথাটা কার? আল্লাহ। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনার ধর্মটাই ধর্ম, আপনার ধর্ম ছাড়া কোনো মুসলমান ঈমানদার ভিন্ন ধর্মকে নিজের ধর্ম মনে করতে পারে না। যদি মনে করে ফালা ইউকবালা মিনহু, তার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবে না, এবং হাসরের ময়দানে আখিরাতের দিনে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। যেরকম নাউযুবিল্লাহ। এবং এই মাসআলা চার মাযহাবের, এই মাসআলা চার মাযহাবের আপনি কোন দিক থেকে তাদেরকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। যারা মাদ্রাসায় পড়েছেন, মিশকাতুল মাসাবির বাবুল আদাব অধ্যায়ে একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধর্মীরা যে রাস্তায় যায় সে রাস্তায় তুমি বুক উঁচু করে চলবে, তার সম্মুখে তুমি নত হবে না, দুর্বল হবে না। কথা কি বুঝছেন নাকি? আমরা ওরূপভাবে এমনভাবে চলাফেরা করি, এমনভাবে এদের সাথে জড়িয়ে জীবনযাপন করি, এদের মূর্তি আমার দেশে আমি স্থাপন করে এদেরকে খুশি করতে চাই। কথা কয় না? এদের সব কিছু আমি স্থাপন করে এদের আপন হতে চাই। এমন আপনই হইছি, এমন জায়গা আল্লাহ পৌঁছেছে যে জায়গার মধ্যে যদি আল্লাহ ঈমান না দেয়, ইচ্ছা করে ঈমান নিয়ে মরণের কোনো সুযোগ নাই। এজন্য সাবধান হতে হবে, আমাকে আপনাকে সচেতন হতে হবে। সব কিছুর ঊর্ধ্বে আমার আপনার ধর্ম ইসলাম, সব কিছুর উপরে আমার আপনার ঈমান, সব কিছুর উপরে আমার আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তে আমার আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা বাণিজ্য, আইন আদালত, ক্ষমতা সবকিছু হবে। যদি ঈমান ইসলাম যেখানে নষ্ট হয়, দুর্বল হয়, ওই জায়গার মধ্যে আমি আপনি নাই।
কারণ ঈমান আমার আপনার সবচেয়ে বড়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলোর সঠিক সমাজ দান করুন, জোরে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।